প্রথমবার এয়ার ফ্রাইয়ে পিৎজা বানাবো, পাশাপাশি কিছু চিকেন বলও ফ্রোজেন করে রাখবো। চিকেন বলও কিন্তু এই প্রথম বাসায় বানাচ্ছি, চলেন দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। আজকের পুরোটা ব্লগই হচ্ছে রান্নাবান্না নিয়েই। এই টুকিটাকি যখন যা করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। আমার জীবনযাপন খুবই সাধারণ, এখানে কোনো কিছুই অতিরিক্ত নেই। আমি ঘরে থাকি বা বাইরে যাই, কলেজে গেলাম বা বাজার করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কোনো কিছুই আর্টিফিশিয়াল বা মিথ্যা পাবেন না। আর আমার এখন সবথেকে বেশি সময় কাটছে আমার এই পাখির বাচ্চা দুইটাকে নিয়ে। পাখির বাচ্চা বলার কারণ আছে, কারণ তারা দুই ভাই খুব সকালে ঘুম থেকে উঠে আর সারাদিন আমাকে ব্যস্ত রাখে তাদের পিছনেই। আমি অন্য কিছু যে করব সেই সময়টুকু হয় না। রাতে ঘুমাতেও অনেক লেট হয়, আবার সকালে ঘুম থেকে উঠতেও এজন্য অনেক লেট হয়। তাই একটা বেশি কিছু শেয়ার করা হয় না। আগে তো সকাল সকাল উঠে অনেক কাজ করতে পারতাম, ভিডিও শেয়ার করতে পারতাম। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ আমার বাচ্চারা সারা জীবন ছোট থাকবে না, ইনশাল্লাহ 2 বছর পর ওরা বড় হয়ে যাবে, এই কষ্ট থাকবে না। কিন্তু তখন আবার ওদের স্কুল, প্রাইভেট এগুলো নিয়ে আবার অনেক বেশি ব্যস্ত হয়ে যাব। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না, একটার পর একটা কাজ তো আসেই যায়। ছোট ছেলেটা হওয়ার 2 মাস আগে থেকেই না বড়টার উপরে তেমন একটা নজর দিতে পারছি না, এজন্য সে অনেক বেশি শুকনো হয়ে গেছে। সবাই তো শুধু আমাকেই রাগ করে, কিন্তু তাদেরকে আমি কিভাবে বুঝাই যে আমার ছোট ছেলেকে নিয়েই আমি পেরে উঠতেছি না, তাহলে ওর দিকে কিভাবে খেয়াল রাখবো। সন্তান যখন একজন থাকে তখন তাকে যতটা আদর যত্নে বড় করা যায়, দ্বিতীয় বাচ্চা আসার পর দুজনকে সামলানো কিন্তু তার থেকে বড় কঠিন একটা বিষয় হয়ে যায়। আর বেশি একটা তো বয়সের ওদের পার্থক্য না, এজন্য পিঠাপিঠি হলে আরো বেশি কষ্ট হচ্ছে আমার। গতকালকে বিকালে আর কি ছোট আব্বা ঘুমছিল, তখন ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় পাইছি, আমি তোহার জন্য কিছু নাস্তা বানাই আজকের জন্য, প্লাস কালকের জন্য কিছু ফ্রোজেন করে রাখি। কারণ প্রতিদিন তো আর ছেলে ঘুমাবে না, আর প্রতিদিন সময় হবে না। আমি যদি কিছু রেডিমেড করে রাখি তাহলে ঝটপট দিতে পারবো। এখন যেহেতু এয়ার ফ্রায়ার আছে তাহলে তো কষ্ট একটু কম। আমি যদি কিছু জিনিস ফ্রোজেন করে রাখতে পারি, সেগুলোই হুটহাট করে ছেলেকে দিলে ও খেতে পারবে। গ্রামে তো আর ওরকম ফ্রোজেন আইটেমের জন্য দোকান থাকে না যে আমি ওখান থেকে কিনে আনবো। এখন কষ্ট করে তো আমাকেই বানাতে হবে ছেলের কথা চিন্তা করে। চিকেন বল আগে সবসময় বাসায় কিনেই আনছি, তবে আজকে প্রথমবার বানাচ্ছি। সম্পূর্ণটাই হচ্ছে ফোন থেকে দেখে, আগে যেহেতু বানাইনি কিছু কম বেশি হতে পারে, বা প্রথমবার তো অবশ্যই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আর কি বলবো, এখানে কি কি দিচ্ছি তা আর কি বলবো। আমার থেকে হয়তো আপনারা অনেক ভালো ভালো রাঁধুনি বা ভালো ভালো রাঁধুনিদের হাতের খাবার খান, এখানে বলার কিছুই নেই। আমার একটু ছোট চেষ্টা আমার বাচ্চাটার জন্য, যাতে ওর কষ্টটা একটু কমে। এখন দোষটা তো আমারই। আমি যদি ওকে বাসায় কিছু রেডি করে খাওয়াই তাহলে ও যতটা পুষ্টি পাবে, বাহিরের চিপস নুডলস খেয়ে ওগুলো তো ততটা পুষ্টি পাবে না। এখন বাইরে গেলে তো ওইটাই খাবে যদি ওর পেটে ক্ষুধা থাকে, এজন্যই বাসায় চেষ্টা। আজকের জন্য তো চিকেন বল, কালকের জন্য এক পিস মুরগির রান রেখে দিলাম। এটা আজকেই সবকিছু ম্যারিনেট করে রাখছি, কালকে শুধু গ্রিল করে দিব। ও আবার ওইভাবে বলে মুরগি পোড়া, মানে মুরগি বলতে পারে না, ওইটা অনেক বেশি পছন্দ করে। এয়ার ফ্রায়ারটা আমি বগুড়া থেকে আসার আগেই কিনে নিয়ে আসছিলাম। জানি আমি গ্রামে আসলে একটু অসুবিধা হবে, আর বর্তমানে তো সবাই এই টিকিউ আইকিউ পেজ থেকে এয়ার ফ্রায়ার নিচ্ছে, তবে আমি আর অনলাইন থেকে নিইনি, আমি সরাসরি বগুড়া শহর থেকেই কিনছিলাম। তখন তো আর ভিডিও দিতাম না রেগুলার, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই দেখেন আমার চিকেন বলগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি একটু টেনশনে ছিলাম যে ঝালটা যেন বেশি না হয়, ছেলেটা যেহেতু খাবে। তবে বিশ্বাস করেন এইগুলো বানানো কিন্তু একদম ইজি। একবার চেষ্টা করলে আপনিও রেসিপি দেখে হুবহু বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন, আমি আপনাদের এখন ফাইনাল লুক দেখাচ্ছি। দেখে কি একদমই বোঝা যায় যে এগুলো আমি বাসায় বানাইছি। কেউ বলতে পারেনি। তারপরও আলহামদুলিল্লাহ, আমি যে প্রথমবার বানানো এইভাবে সাকসেসফুল হয়েছি, তো ভাবলাম আজকেই কিছু এয়ার ফ্রায়ারে করে দেখি কেমন হয়। অল্প কিছু আজকে এখনই ফ্রাই করে দিব, আর কিছু হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো ভবিষ্যতের জন্য। তারপর তো আর কাজ নাই। সন্ধ্যার পরে ছেলেটাকে একটু পড়তে বসালাম। ছোট আব্বাকে তো বিছানায় শুয়ে রাখছি, আর আমি বড়জনকে পড়তে বসাচ্ছি। একটু পরেই ছোটজনের কান্নাকাটি শুরু হয়ে যাবে কোলে ওঠার জন্য। বড়জনকে পড়াতে বসলে আমার পুরো মাথা ব্যথা হয়ে যায়। এখন কেবল শুরু করতেছি, এত কথা যে বলা লাগে। আর ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্টু। আর ছেলে বাচ্চার থেকে বেশি বলবো, আমার বড় ছেলেটা ছোটবেলা অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন এত দুষ্টু হয়েছে। তার তুলনায় ছোট ছেলেটা এখন দুষ্টু। ইনশাআল্লাহ ভবিষ্যতে ঠান্ডা হবে। কি বলেন আপনারা?